বলবো দিদিরা, 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে আমার, মনে কত আশা, ধুমধাম করে বিয়ে দেব। মেয়েটা আমার কি করেছে জানো? এখন রং নাম্বারের যুগ, মেয়েটা আমার ফোনে প্রেম করে পালিয়েছে। তা তুই যাবি যা, আমার কি করেছে জানো? ওই আমার মাথায় বাড়ি দিয়ে আসে, আর 2 কান আমার কাইটাছে, আর কুলের মুখে কাহালি দিয়ে, কুলের মুখে কাহালি দিয়ে আমায় ডোবাইছে বড় মাইয়াটা, আর সিন্ধুক ভাঙ্গা নিচে রাইতে পলাইছে আমার বড় মাইয়াটা, আর সিন্ধুক ভাঙ্গা নিচে রাইতে পলাইছে আমার মাথায় বাড়ি দিয়াছে, 2 কান আমার কাইটাছে, মাথায় বাড়ি দিয়াছে, 2 কান আমার কাইটাছে, ফুলের মুখে কালি দিয়ে, ফুলের মুখে কালি দিয়ে আমায় ডোবাইছে বড় মাইয়াটা, আর সিন্ধুক ভাঙ্গা নিচে রাইতে পলাইছে আমার বড় মাইয়াটা, আর সিন্ধুক ভাঙ্গা নিচে রাইতে পলাইছে। আমি তো মা, 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছি, আমি যদি মেনে নিতে পারি, বুড়ো কেন মানে না? ভাতারের মতো থাকবে, বউর ওপর কি কথা বলবে? আজ আসুক, আমিও হালদার বংশের মেয়ে, কিভাবে মানাতে হয় সেটা আমি ভালো করে জানি। আমি কি জিনিস ও এখন জানে না। ও সামলা বরণ কন্যারে, তোর মুখে ভারী চোট, কোথায় কোথায় জেগে ওঠে কাঁপে যাতার ঠোঁট, আমার মতন মোর তার ভালো লাগে না, মাত্র গেলে উল্টো মারে একই ঝামেলা। ও আমার বউ আমায় কথা শোনে না, 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 আমার বউ। এতগুলো লোকের সামনে বলে বেড়াচ্ছিস আমার বউ আমার কথা শুনে? তোর কি কথা শুনি না? তোর কি কথা শুনিনি? ও শোনা, তুমি ওরম করছো কেন? এই আমি তো মা। ও তুমি আমার মা? তোর মা হতে যাবো কেন? আমি আমার সন্তানের মা। তা 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছি। তুমি আমার গর্ভে ধরেছো? সে দেখ মুখ পোড়ার ভাব দেখ, আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি। ও তা আমি যদি মেনে নিতে পারি, তুই কেন মানিস না? মেনে নেবো। মেনে নিবি? হ্যাঁ। তাহলে বলি শোন, কি? আজ বাদে কাল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী? মেয়ে জামাইকে ফোন করে নিমন্ত্রণ করেছি। করেছি। ভালো মন্দ বাজার করে নিয়ে আসবি। টাকাটা তোর বাবা দেবে। সব ব্যবস্থা যখন করেছি, এই ব্যবস্থাটা আমি করবো। এদিকে শোন। কি? পারবি? কিভাবে পারাতে হয় সেটা আমি ভালো করে জানি, কারণ আমি হালদার বংশের মেয়ে। এই তুই আয়, আর আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। দাদা তোমরা বিয়ে করেছো আর আমি বিয়ে করেছি, কত ভদ্র বংশের বাড়ির মেয়ে দেখো, যেন মুখে তো মধু ঝরতেছে। শ্বশুর মশাই, কি মাল আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো, শালা যেখানে বসেছে আলুর মতো দাঁত হয়ে যাচ্ছে। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ। মাধবী, বলো। তোমাকে আমি যত দেখছি না তত আমি অবাক হয়ে যাচ্ছি। এই ছন্দ কি আনন্দ, এ যে বিধাতার মহাদান, আনন্দ পাখি গায়ে ঝরে নাই ছুটে যায়, ফুল নিয়ে যায় তার গন্ধ। এই ছন্দ কি আনন্দ, এই ছন্দ কি আনন্দ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান, সোনালো দিন আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান, সোনালো দিন আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ভেঙে যায় আধারে পুরনো তার রাজবন্ধ। এই ছন্দ কি আনন্দ, এ যে বিধাতার মহাদান, আনন্দ পাখি গায়ে
ঝরে নাই ছুটে যায় ফুল নিয়ে যায় তার গন্ধ এই ছন্দ কি আনন্দ এই ছন্দ কি আনন্দ এই ছন্দ কি আনন্দ। শোনো, সারাক্ষণ গান করলে হবে? আমার কথাটা তো শুনতে হবে। ওরে বাবা, সারা জীবন তো তোমার কথাই শুনে আসছি। আমি কি বলি শোনো, পরশুদিন মা ফোন করেছিল, আমাদের জামাষষ্ঠীর নেমন্তন্ন করেছে। 5 বছর বিয়ে করেছি, শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, হঠাৎ ফোন করেছে আবার জামাই ষষ্ঠী। এ জামাই ষষ্ঠী হবে না গেলে পাটা বলি হবে? ফালতু কথা একদম বলবে না। আমি কি বলি শোনো, কত বছর বাপের বাড়িতে যাইনি, আর এই প্রথম জামাষষ্ঠী বলে কথা। আমি আর বেশি দেরি করবো না, তোমার কাছে ব্যাগ দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি বাজারটা সেরে আসবে। চলো দেখি। আচ্ছা লক্ষ্মী সোনা, আর কি বলি এতদিন শোনো? কোনোদিন তোমার কথা আমি অমান্য করেছি? হ্যাঁ। তবে আজ কেন দেরি কেন? চলো তাড়াতাড়ি। চলো। বুড়ো, বাড়ি থেকে মারতে মারতে তো রাঁচি, তোদের শেষ করে ফেলবে। 2 মাস আগে কিনেছিস তেল, সেই তেল তোর জন্য এনেছি। ও সোনা, ওটা কি তেল? এই, এটা মশাল তেল। তোমার কাছে হাত জোড়ে করেছি, ও তেল আমার দিও না, জ্বালা করবে। এই, বেচা কেনা হলে তবে তো গাব তেল নিয়ে এসে দেবো। চুপ কর, দাঁড়িয়ে থাকবি। দাদা, দেখতে দেখতে বাজারে চলে এলাম, কাছে মাত্র 300 টাকা আছে। তা চাইবার হোক দোকানদারদের সঙ্গে জানা পরিচিতি আছে, কিছু কিছু বাকি রাখবো, ব্যাগটা ভর্তি করে বাজার করে সোজা শ্বশুর বাড়ি যাবো। তোমাদের স্বামীরা তো ইনকাম করে, আর আমার বুড়োকে দিয়ে শুধু কিভাবে ইনকাম করাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। ইনকাম 100 টাকা 100 টাকা 100 টাকা, জায়গা মতো ঝাড়তে পারলেই 100 টাকা। যদি বেজায়গায় পড়েছে ঘুরিয়ে দিতে হবে আমার 200 টাকা। শালা জায়গা মতো ঝাড়তে পারলে 100 টাকা, বেজায়গায় পড়লে 200 টাকা। ব্যাপারটা কি ভালো করে শুনতে হবে আমার? 100 টাকা 100 টাকা 100 টাকা, জায়গা মতো ঝাড়তে পারলেই 100 টাকা। যদি বেজায়গায় পড়েছে ঘুরে দিতে হবে আমার 200 টাকা। বৌদি, বলছিলাম কি, এই ঝাড়াঝাড়ি ব্যাপারটা একটু খুলে বলা যাবে? কেন ভাই, তুমি বুঝতে পারোনি? আরে আমি বুঝতে পারলাম, তোমার জিজ্ঞাসা করছি। আরে আমার পিছনের দিকে তাকিয়ে দেখো। তোমার পিছনে? হ্যাঁ। ওরে সা- এই তো বললাম, আমার পিছনের দিকে তাকিয়ে দেখো। আরে আমার পিছনের দোকানটা দেখবে তো। তোমার পিছনের দোকান? কি দোকান? পিছনের দোকান, পিছনের দোকান। ও ভগবান, এ তো অবাগি পৃথিবী গো। ভাই, হ্যাঁ? ওই যে চকচক চকচক করছে, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাটাই তুমি যদি ঝাড়তে পারো, আচ্ছা। আমি তোমার দেবো 100 টাকা। 100 টাকা? আর যদি বেজায়গায় পড়েছে, আচ্ছা। মানে যদি চুলে পড়েছে, ও চুলে চুলে। তুমি আমার দেবে 200 টাকা। আচ্ছা বৌদি, অত বড় জায়গা ফাঁকা থাকতে আমি চুলে কেন ঝাড়বো? আমি ওই চুলের ফাঁকেই ঝাড়বো। ভাই, তুমি কি তাহলে খেলবে? খেলবে মানে? খেলার জন্য আমি ফুল রেডি। দেখো ভাই, তুমি আমার সকালবেলার প্রথম খরিদ্দার, তুমি একটু দাঁড়াও, আমার দোকানে একটু ধূপ ধুনো দিয়ে দি ভাই। বৌদি তাড়াতাড়ি করো, দেরি করুনি। শালা এখান থেকে টাকা কামাতে হবে, শালিদের নিয়ে সিনেমা দেখতে যেতে হবে। ও শালা। ও সোনা, এই বল। তুমি ধূপ জ্বলতেও কেন? কেন, তুই তো বুড়ো হয়ে মরতে চলেছিস। তা তুই জানিস না সকালবেলা দোকানে ধূপ দিতে হয়? ও বৌদি তাড়াতাড়ি করো, আমার হাতে সময় খুব কম। এই, ওরকম বলি কেন? ও সোনা, জ্বালা করছে। এই, চুপ করে বসে থাকবি, সকালবেলার প্রথম খরিদ্দার জ্বালা করছে, শেষ করে ফেলবো। দেখো ভাই, হ্যাঁ? আমার দোকানে ধূপ দেওয়া হয়ে গেছে। আচ্ছা। আমি 1 2 3 বলবো, তুমি ঝাড়া শুরু করবে। দেরি কেন? তাড়াতাড়ি করো, আমি ready। চলে এসো। 1 2 3। এই সোজা হ, সোজা হ। জয় মা মাগো। এই সোজা হ, চুলের ভাগে দেখছি। চুলে পড়েছে। আবার এই সোজা হ, আবার সোজা হ। আবার চুলে পড়েছে। ওদি চুলের ভাগে ধরেছি। সব চুলে পড়েছে। চুলের ভাগে ধরেছি। সব চুলে পড়েছে। চুলের ভাগে ধরেছি। সব চুলে পড়েছে। দাও, টাকা দাও, চুলের এই, সব ভাগে। চুলে পড়েছে। এই চুলের ভাগে টাকা দে। ধরেছি। টাকা দে আগে দেখি। হ্যাঁ, টাকা মানে? টাকা দে আগে দেখি। টাকা দেবো মানে? ব্যাপারটা কি? আমি তো কিছু বুঝতে এই, পারছি না। একবার ছুটে আয় তো।
আকবরটা কে? এই বাজারের সেক্রেটারি। তা বাজারের সেক্রেটারি এখানে আসবে কেন? এই তো সব চুরি পড়ছে, টাকা দে আগে। সর্বনাশ করেছে শালা, কিরাম হেঁকাতে মেয়ে দেখো, হুজ্জুতি করে মানুষের কাছে টাকা নিয়ে নিচ্ছে। ঠিক আছে টাকা দিচ্ছি। শালা কি জ্বালায় পড়লুম দেখো দিদি। শালা 300 টাকা ছিল তাও নিল। এই বুড়ো, হ্যাঁ। টাকাটা তবিলে রাখ। ও শোনা, আমার বড্ড কষ্ট হচ্ছে। এই, চুপ করে বস থাকবি। ভাই হ্যাঁ? তুমি কি আর খেলবে? খেলবে মানে? 300 টাকা চলে গেছে, দম থাকতে কি আমি কম করব নাকি? চলে এসো। হ্যাঁ রেডি। চলে না। টাকা তুলতে হবে। এই তাড়াতাড়ি সোজা হ, 300 টাকা চলে গেছে, তুলতে হবে। সারা কি যাওয়ার তুলে কারবারে পড়লুম দেখো। আই সোজা হ, সোজা হ, সোজা হ। এই পাউডার টিপের মার দিচ্ছি। আবার চুলে পড়তেছে। সোজা হ, সোজা হ, সব চুলে সোজা হ। সব চুলে পড়তেছে। ওদি টাকা দাও। সব চুলে পড়েছে। টাকা দাও। সব চুলে বাজে পড়েছে। কথা বলে টাকা দাও। সব চুলে পড়েছে। তুই কি ভেবেছিস? সব চুলে তুমি পড়েছে। কি ভেবেছিস? এদিকে আসো তো। এই তুই বাজারের মধ্যে মেয়ে ছেলের গায়ে হাত দিলি। এই তখন আমি আকবরের ডাকিনি, এবার আকবরের বাবা ডাকবো। এই আকবরের বাবা, এই ছুটে আয়। ও আমাদি, তোমার পায়ে ধরেছি মানে কার ডাকুনি। ডাকুনি মানে? এই টাকা দে, টাকা বের কর দেখি। ও দি একটা কথা বলবো? এই বল, কি বলবি বল। আরে আমার ভুল হয়ে গেছে, আমার কাছে আর টাকা নেই, চলে যাচ্ছি। এই দেখো আমার ভাইয়ের কথা শুনে, এই টাকা নিয়ে খেলতে চলে যাচ্ছিস। এই জামা প্যান্টটা খুলে দাঁড় কেটে পড়। সর্বনাশ করেছে, জামা প্যান্ট দিতে হবে। শালা হোক গেঞ্জিটা খুলে দিন, তাহলে বাজারের মার ধরলে ধুলো ছোটাবে। গেঞ্জিটা খুলে দি বাবা, হাতে পালাই। শালা মনে করবো ভিখারি দান করে দিয়ে চলে যাচ্ছি। ওই দেখো খেলতেছে, টাকা নিয়ে বলে ভিখারি দান করতে যাচ্ছি। হ্যাঁ ও দি, আমি বলছি কি, যা ছিল দিয়ে দিচ্ছি, গেঞ্জিও দিচ্ছি। তাহলে এখন আমি আসি। এই শালা, তুই কোথায় যাচ্ছিস? প্যান্টটা খোল, প্যান্ট খোল। অপনাশ করেছে রে শালা, ঘামে ঘাম হয়ে মারতেছি। ও দা, আমি আর কথা বলবো। মাইদা প্যান্টটা থাক, আমি প্যান্টের নিচে কিচ্ছু পরিনি। খোল। ও দা প্যান্টটা থাক না। এই প্যানের নিচে কিছু পরিস নি? না। বুড়োকে দিয়ে যদি এই কাজ করাতে পারি, আর তুই কি পরে বাড়ি যাবি সেই বুদ্ধিটা খাটাতে পারবো না। ও যে আগের দিনটা ছেড়ে দাও না। এই বুড়ো, হ্যাঁ। তোর গামছাটা তো গামছা পরে বাড়ি যাবে। অপনাশ করেছে রে। সালে কি যাওয়ার তোলে পড়লুম দেখো, মান সম্মান সব যাচ্ছে। এনে বাবা, ধর ধর। এর ডানাদের কাজ খুব ফাঁস কেলাস। খোল। এ বাবা দাঁড়া, ঘুরতে সময় দিতে হবে। কি জ্বালায় পড়েছি। খোল বাবা। এর মান সম্মানের ভয় নেই, সারা প্যান্ট খুলতে। খোল বাবা, খোল। খোলো খোলো, আস্তে করতে আস্তে করতে। কি গন্ধ, কি গন্ধ। গন্ধ সেন্টিমেন্ট শোকের জ্ঞান আছে তোর? আর তুই শো, নতুন প্যান্ট পরে আছে, কি গন্ধ, কি গন্ধ। শালা প্যানে মনে হয় এক্ষুনি বাতকর্ম করেছে রে। এ বুড়ো, ওই নতুন প্যান্ট জামাটা নিয়ে কি করবো জানিস? কি? নতুন জামাই আসবে তাকে দেবো। ও বাবা, ও বাবা। চিন্তা করো, আমার জামা প্যান্ট খুলে নেছে, বলে নতুন জামাই দেবো। যাবার দিকে বৌদি বলো ভাই। বলছি কি, আমার টাকা নিয়েছো, হ্যাঁ। তাতে আমার একটু দুঃখ নেই। তাতে কি হয়েছে? জামা প্যান্ট নেছো তাও দুঃখ নেই। তা আমি কি করবো? আমার ইজ্জত নেছো তাতে কি হয়েছে? তাও দুঃখ নেই। 20টা টাকা দাও, গাড়ি ভাড়া করে সৌর বাড়ি যাবো। দেখো ভাই, আমার অনেকগুলো খরিদ্দার বসে আছে, তোমার একটা টাকা হবে না, তুমি কেটে পড়ো। বৌদি, লোক হাজার হাজার টাকা জুয়ায় হেরে গেলে তাদের 200 টাকা ফি দেয় বাড়ি যাওয়ার জন্য, আর তুমি 20 টাকা দেবে না? ক টাকা খেলেছো, 300 টাকা গেলে 20 টাকা, তোমার একটা টাকা হবে না। ভগবান কি ডেঞ্জারাস মেয়ে দেখো, মানে দেবে না বলেছে আর দেবে না। ঠিক আছে দিতে হবে না, তবে আমার একটা কথা রাখতে হবে। বলো ভাই। যদি আমার রাখতে একবার পারি। ঝাড়া ফি দিতে হবে। ও মা, এই কথা? তুমি এখানে দাঁড়াও, আমার বুড়োকে রাজি করিয়ে আসি। তাড়াতাড়ি যাও, দেরি করো নি। এই বুড়ো, অনেক তো সহ্য করেছি, আর একটা কাটা পারবি নি? পারবি পারবি? চুপ করে বসে থাকবি। ও শোনা, শালা শেষের মার মারবে আমার, আর বাঁচাবি নি রে। দেখো ভাই,
আমার বুড়ো রাজি। আবার আমি 1 2 3 বলবো, তুমি ঝাড়া শুরু করবে। মাথা খারাপ, এমনি রাজি হয়েছে। ও বুঝতে পারতেছে ওর হালটা এবার কি হবে। সোজা হ। 1 2 3। শালা বড্ড গলে টাকাগুলো নিছি, তোর এমন ঝাড়া ঝাড়বো রে শালা, তুই জীবনের মতো খবর হয়ে যাবে। আয় সোজা হ, সোজা হয়, এবার মাথা ধরে মারবো। এই তুই কি করলি? এতগুলো গাঁটে সহ্য করলি, লাশ গাঁটে পায়খানা করে ফেলেছিস। এবার শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। সোনা রে, শালা ফি মার পেয়েছে তো, শালা শেষের মার মেরেছে। উপরেই এত জোরে মেরেছে, নিজ দিয়ে ভস করে বেরিয়ে গেছে। এই একটু পরে জামাই আসবে, তোর কত টাকার খেলা, তোর শেষ করে ফেলবো। না। তোর শেষ করে ফেলবো, তোর শেষ করে ফেলবো। আর চলে গেলে কাছাই আমার, আরে কে জোড়াবে জ্বালা। এই বুড়ো, এই বুড়ো, হলো ফাটা ফাটা। সহ্য করো একটু, তুমি করো না আর বাহানা। আরে জামাই ষষ্ঠী, জামাই আসবে, দিতে হবে তার ফোঁটা। মুখে কথা আটকে গেল, সামলা বুড়ি তার ঠেলা। এই তুই কি করলি? একটু পরে জামাই আসবে, মান সম্মান আর থাকবে। চল সামনের পুকুর থেকে তোরা কেচে নিয়ে আসবে। চল না, কেচে নিয়ে আসবো। এই নাম, না এই নাম নাকি? ও শোনা, বড্ড ঠান্ডা পড়েছে, আমি লাভবো না। এই নাম, একটা কথা বলবো? এই বল। তোমার আঁচলটা দাও, একটু মুছে নি। এই তোর গার গন্ধ আমার গায়ে দিবি, তোর শেষ করে ফেলবো। একটু পরে জামাই আসবে, যদি গন্ধ পাই মান সম্মান থাকবে। এই, দাদা দেখতে দেখতে দেউলায় চলে এলাম, কিন্তু আমার শ্বশুর বাড়ি কোনটা তো আমার জানা নেই। আমাদের সে হারামি একবার ফোন রিসিভ করেছে, আর ফোন তোলার কথা মনে নেই। রাস্তায় লোকও দেখতে পাচ্ছি না, জিজ্ঞাসা করবো। হ্যাঁ, রাস্তার পাড়ে ওই একটা বাড়ি আছে, যাই ওই বাড়ি গিয়ে ডেকে দেখা যাক যদি আওয়াজ পাওয়া যায়। এই নাম, নাম নাকি? নাম আগে নাকি? নাম না, বলি ও দাদা বাড়িতে কেউ আছেন? বলি ও দাদা বাড়িতে কেউ আছেন? এই বুড়ো, কে যেন ডাকছে, কে ডাকতো? ওটা তোমার বাবা। নাম যা দেখি আগে। শালাদের আসার জ্ঞান আছে, তাহলে কোন সময় আসে দেখেছো? একে আমি জ্বালা জ্বলতে সেই সময় এসে। এই, আমি যাচ্ছে রে। এই যা বলে আমি যাচ্ছে রে। ও দা এসো না, মাইরি খুব বিপদে পড়েছি গো। এই যাচ্ছে। বলে এই যাচ্ছে, তাড়াতাড়ি যা। এসো গো, খুব বিপদে পড়েছি। এই কি হচ্ছে? শালা মারবে। এই ও টাকা নিয়ে খেলবে। না। ও খেলবে। এসেছে বাড়ি বয়ে, জীবন বুঝি নেবে খেলে। খেলা শেষ হয়ে গেছে, কেন এলি আবার ঘুরে? এবারে যাবে রে জীবন, ও বুড়ি রে হলো না তোমারই আকেল, ও বুড়ি রে হলো না তোমারই আকেল, ও বুড়ি রে হলো না তোমারই আকেল। ও দা বলছি, তোমরা যেটা ভাবছো মারি সেটা নয়। দেখো তুমি কি টাকা নিচে খেলবে? বলছি তো না, তোমার কোনো কথা শুনবে না। বললে শোনো আমার কথা, খেলবো না আর আমি। ফাগির মুরমুর বাড়ি যাবো, কথা বলো তুমি। হায় 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 রে, তুই আমার বুড়োর নাম জেনে গেছিস? আমার শ্বশুর বাড়ি যাও, কোনো কথা শুনবে না। বললে শোনো আমার কথা, খেলবো না আর আমি। ফাগির মুরমুর বাড়ি যাবো, কথা বলো তুমি। বুঝাচ্ছি চালাকি, বলা খুলে কি করি? বুঝাচ্ছি চালাকি, বলা খুলে কি করি? এবারে যাবে রে জীবন, ও বুড়ি রে হলো না তোমারই আকেল, ও বুড়ি রে হলো না তোমারই আকেল, ও বুড়ি রে হলো না তোমারই আকেল। ওদা
মারি খুব বিপদ পড়েছি, বলো না। না বলো ঠিক আছে, বলতে হবে না, আমি চলে যাচ্ছি। এই বুড়ো আহ। এ অনেকক্ষণ গুলো হচ্ছে। হ্যাঁ। বাজার তোর মেরেছে। হ্যাঁ। তুই মেরে বের কর, মেরে বের কর। দেখো তিনি শালা আমার জন্মদাতা বাবা মার কথা আমি মেনে চলি না। বউ হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আমার গুরুদেব লোক। আমার বউ বলেছে সেকালে ওর মেরে ফেলে দেবো, আমি ওর মেরে ফেলে। ও দা মারি বলো, বলতে হবে না, আমি চলে যাচ্ছি। এই মার। ও বাবা, এই মার। এই মরে যাবো তো। এই মার দেখে আগে। ওরে বাবা, মরে যাবো। আরে বাবা শোন না। এই বুড়ো তো লাত্তি মারার স্কিল জ্ঞান আছে? ও বাবা এমন মার মেরেছে কোমরের জোরান সইরে ফেলে দিল। আরে বাবা তোমার কি হয়েছে? তুমি একটু শান্ত হও। আমার শোনা বাবা, তুমি একটু। ও বাবা, বাবা তো গর্বে টাক ফুলে উঠেছে। মা বটবটি, বাবা ও মা এটা ঘামাচির গোড়বার হচ্ছে রে। বাবা বাবা তুমি একটু শান্ত হও। কি হয়েছে আমি দেখছি। এ কি তুমি? না না, এ কি তুই এখানে? আরে এটাই তোমার বাপের বাড়ি। মা বটবটি, মা? ওটা কে বললি মা? বাবা তুমি মেরে নায়ক, ও যে আমার স্বামী। সম্মান নিয়ে পদে খেলা, লজ্জায় মহরি আমি। না, আরে কি বলছো তুমি? তুমি এসো, তোমার কচি আর আমি ঘুম ধরাবো। কি সর্বনাশ! মা এদিকে শোন, এদিকে শোন, মা? এদিকে শোন। ওরে মা, তোরা তো প্রেম করে পালিয়েছি, হ্যাঁ। তোর বাবা কিছুতেই মেনে নেবে না। মা? অনেক কষ্টে যখন মেনে নিল, তোর বাবা বলে জামাই ছুটি তো করবি, কাছে তো টাকা নেই, তা তোর বাবাকে নিয়ে বাজারের মধ্যে একটা খেলা প্রতিযোগিতা করেছি। ওরে মা, এ কি স্বভাবে করেছি? এ তো অভাবে। বাবা তুমি মেরে নায়ক, ও যে আমার স্বামী। সম্মান নিয়ে পদে খেলা, লজ্জায় মরি আমি। না, অভাবে সরল যায় শিবুদার রচনায়, অভাবে সরল যায় শিবুদার রচনায়। এবারে যাবে রে জীবন, ও পুরি দেখে না তোমারই আগে। চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও। না না, তুমি কি অবস্থা শ্বশুর বাড়িতে এসেছো? তোমার দিকে তাকাতেই আমার ঘৃণা হচ্ছে। খুব ঘৃণা লাগতেছে না? ফোন একবার রিসিভ করে আর ফোন রিসিভ করিনি কেন? একদম ফালতু কথা বলবে না। ফালতু কথা আমি বলতেছি। একদম ফালতু কথা তোর বলবি না। বাবা মা যে মেরেছে, আরে আমার কথা- এ সত্তর বছর তুই কি ভেবেছি? তোর আজকাল বাবা জামাই, একটা কথা বলবো বাবা, জানো তো এই গ্রামে তোমার শ্বশুরের অনেক নাম বাবা। যা হবার হয়েছে তুমি 6-7 কানার করোনি বাবা। ও মা, বলছিলাম নিজেদের কথা নিজেদের মধ্যে থাকা খুব ভালো, পরের কাছে বলে কি লাভ? হ্যাঁ বাবা। ও বাবা, ও মা, আমার বলছো? হ্যাঁ কি হচ্ছে বাবা বলো? বাবা, তোমার ডানাদের কাজ আমার খুব পছন্দ হয়েছে। ও বা যা হয়েছে সে অজান্তে হয়ে গেছে, ও না, তুমি আমার লজ্জা দিও না। তুমি যা কাজ করেছো বাবা, আমি 3 দিন বিনা সহ্য হয়ে থাকবো। দেখো তিনি আমার বাবা কেরাম করে বলতেছে। তো বাবা, আমার মার্কেটে খুব একটা ভালো নাম আছে। খুব ভালো না? হ্যাঁ। সেটা কি না? ও বাবা, আমি ফাঁকে বার হলে সবাই বলে মাগের ভেড়া যাচ্ছে। তোর বাবা তাহলে মাগের ভেড়া? তুমি একটাও কথা বলবি না। মা, বাবা সব কি বলছে? তা বাবা, আমাদের 4 দেয়ালের মধ্যে কতটা থাকা ভালো। ও বা, আহ। তুমি যেটা বলছো সেটা ঠিক। হ্যাঁ, ভয় নিয়ে আমি লোকের কাছে বলবো নি। না। এই যে হ্যাঁ। জামাই তো সকাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ। আমি দেখি জামাই ষষ্ঠীর আয়োজন করি, হ্যাঁ। আর তুমি জালটা নিয়ে চলে যাও, সেই মাছটা ধরে নিয়ে চলে আসবে। সেই মাছটা? সেই মাছটা দাদা ভাইরা, আমার 1.5 বিঘে জায়গায় একটা পুকুর আছে। তা পাড়ায় মাছ ব্যবহারীরা আসতেছে, বলে বাসুদা তোমার পুকুরে মাছ কোটা ছেড়ে দেবো। আলি ভাই, আমার পুকুরে মাছ হয় না, তোর ফেলতে হবে না। কেন কোথা নেবে? হাঁড়ি ধরে উল্টে দিয়েছে। তো সব মাছ মরে গেছে, একটা মাছ বেঁচে ছিল দাদারা। মাছটা এতবার বেড়েছে পুকুরে এখন তো ওখন। এই আগে বারণ কর হাম বড় গল্প দিতে। আর তুমি একটাও কথা এই একটা মাছ পুকুরে এবার বাড়ি মেরে ফেলে দেবো, আগে বন্ধ কর। সকাল হলে মেয়েরা ছেলেরা জামা কাপড় কোথায় কাছে? সানে ঘাটে কাছে, মাথা খারাপ। ওই আমার মাছের পিঠে চালা কাছে। ও বাবা, কি করি রে? এই বারণ কর, আগে বারণ কর, বারণ কর। এই যে হ্যাঁ। তাহলে আমি এদিকে জামাই ষষ্ঠী আয়োজন করি, হ্যাঁ। তুমি মাছটা তাড়াতাড়ি ধরে নিয়ে চলে এসো। এই যাচ্ছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ। আরে খগেনদা, কে রে? আরে শ্যামল বলছি রে। ও চোখ ডেমরা শ্যামল। হ্যাঁ রে ভাই, কি হচ্ছে বল? আরে বাড়িতে মেয়ে জামাই এসেছে বলে খুব আনন্দ ফুর্তি হচ্ছে না? হ্যাঁ, করবো না? করবো না? আরে এদিকে কি হয়েছে শুনেছিস? কি? তোর ছেলে তো হাওড়া হাটে মোট বইতে যায়। টাকা পেয়েছে, টাকা পেয়েছে।
হয়েছে? আরে টাকা পায় না, কি হয়েছে শোন। কি? তোর ছেলে মাথায় করে মোড় নিয়ে হ্যাঁ। সিঁড়ি পথে নামছিল, হ্যাঁ। হঠাৎ পা স্লিপ করে হ্যাঁ। ওই মোড় চাপা পড়ে তোর ছেলে মারা গেছে রে। এত বছর পর আমি তোমার ঘরে এলাম মা। এসে কি তুমি আমাকে তুলে নাও ঈশ্বর। অমন করে বলো না বাবা। তুমি বলো না, আমি তো 10 মাস রাজনী করে বেনারানি করেছি গো। আমার খোকা, আমার খোকা আমার ছেড়ে যেতে পারে না গো। আমার খোকা আমার ছেড়ে যেতে পারে না। এই দাদা, এই ছোট্ট বোনটাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি দাদা? আমি আর কাকে ভাই বোনা করবো? কার হাতে রাখি পড়াবো দাদা? তুই বাবাকে ছোট্ট বোন বোন বলে জড়িয়ে ধরবে দাদা। মাধবী, এই মাধবী, তুমি কেঁদো না মাধবী, তুমি কেঁদো না মাধবী, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মাগো বাবা, তোমার তো এক সন্তান হারিয়ে গেছে মা। বাবা তুমি পারবে না মা, আমাকে আপন করে নিতে পারবে না? এই বলো না মা, বলো না, আমাকে আপন করে নিতে পারবে না? তুমি কি পাগল হয়ে গেছো গো? আমি তো মা, আমার খোকা আমার যে মা বলা পাখি গো। ও আমার ছেড়ে যেতে পারে না, ও আমার ছেড়ে যেতে পারে না, ও আমার ছেড়ে যেতে পারে। বাবা বাবা, 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 তোমার কি হলো বাবা? এই মাধবী, তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তারকে খবর দাও মাধবী। এই দেরি করো, তাড়াতাড়ি যাও মাধবী, তাড়াতাড়ি যাও। বাবা, বাবা, তোমার কি হলো বাবা? কথা বলো বাবা, কথা বলো। এই মাধবী, যাও না, ডাক্তারকে খবর দাও মাধবী, দেরি করো না। বাবা, হতে পারে না। মমতা, এই মাধবী, পারো না গো। এই দেখো না বাবা কেমন করছে মাধবী। আমার যে সময়, বাবা, আমার সময় হয়ে গেছে মমতা। না বাবা না। মমতা, আমাদের সন্তান আমার দু হাত চন্দ্রে ডাকছে, আমি আসি। এই মাধবী, এই দেখো না বাবা কেমন করছে মাধবী। ঝড়েরই হাওয়া জীর্ণ পাতা কোথা হতে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তোকে জানে না। বাবা, বাবা, ঝড়েরই হাওয়া জীর্ণ পাতা কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। তুমি একটিবার কথা বলো, তুমি একটিবার
এবার মমতা মমতা বলে ডাকবে না। তুই আর ছেড়ে যেতে পারে না। এই হতে পারে না। এই কথা বলে। বাবা কাছেরই ঘরের মতো সাজানো জীবন এই আছি নিমিশে শ্মশান হলো একটি সুখের সংসার। তুমি কেঁদো না মাধবী, তুমি কেঁদো না। কাছেরই ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরিমার নিমিশে শ্মশান হলো একটি সুখের সংসার। ভাঙা গড়াই নিয়ে জীবন মেতে উঠে নতুন খেলা লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়ায় জীর্ণ পাতায় কোথা হতে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না।